আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আইরিশ টেলিফিল্ম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। দর্শক, আজ আমরা দাঁড়িয়েছি ঢাকা শহরের মৌচাক মোড়ে। এই মৌচাক মোড়ে একটি অসাধারণ নতুন দৃশ্য দেখা যাচ্ছে। সেই দৃশ্যটি কী হলো দর্শক? বাংলাদেশের সোনার ছেলেরা অর্থাৎ স্কুল কলেজের ভার্সিটির ছেলেমেয়েরা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। কেন ওই দায়িত্ব পালন করতেছে সেই ঘটনা যদি আপনাদের বলতে যাই, আপনারা সবাই কম বেশি অবগত আছেন। তারপরেও আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা একটু ঘটনাটি উল্লেখ করতে চাই। গত 1 মাস যাবৎ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ভাই ও বোনেরা একটি আন্দোলন শুরু করেছিল। যে আন্দোলনটির নাম হলো বিসিএস পরীক্ষায় কোটা সংস্কার আন্দোলন। অর্থাৎ আমাদের বিসিএস পরীক্ষায় শতকরা 56% ছিল কোটা, 56% কোটা ছিল। অর্থাৎ এই কোটায় চাকরি পেত 56% কোটা, বাকিটা হলো মেধা। তারা একটি স্লোগান নিয়ে নিয়েছিল, কোটা না মেধা, মেধা মেধা। এই স্লোগানকে ধারণ করে তারা 1 মাস আগে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়, ঢাকা, চিটাগাং, জাহাঙ্গীরনগর, খুলনা, যশোর, রাজশাহী, সমস্ত প্রথম দিকে ছিল শুধু সরকারি বিশ্ববিদ্যালয়, পরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ও সেই আন্দোলনের সাথে শরিক হয়েছে। তাদের একটা দাবি ছিল কোটা না মেধা, তারা স্লোগান দিয়েছিল মেধা মেধা। সেই মেধাকে কেন্দ্র করে শাহবাগ মোড়ে একটা তারা বেশ 7-8 দিন যাবৎ শান্তিপূর্ণ অবস্থান করছিল। সেই অবস্থানকে তখনকার ক্ষমতাশীল সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার সেটাকে তারা আমলে না নিয়ে তারা আওয়ামী লীগের দায়িত্বশীল লোক অর্থাৎ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বললেন এই আন্দোলন ঠেকানোর জন্য ছাত্রলীগই যথেষ্ট। আর আমাদের প্রাইম মিনিস্টার অর্থাৎ শেখ হাসিনা উনি বললেন বাংলাদেশের মুক্তিযোদ্ধার নাতি নাতকুরা মেধাবী না, মেধাবী হলো রাজাকারের বাচ্চারা মেধাবী। একদিকে দলের প্রধান শেখ হাসিনা আর একদিকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, এই দুইজনে এই দুই বিবৃতি দেওয়ার পরের দিনেই ছাত্রলীগ সাধারণ ছাত্রছাত্রী ভাই বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা লেখাপড়া করে আপনার আমার সবার আত্মীয় স্বজন সবারই আছে ঢাকা ইউনিভার্সিটিতে। অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটিতে সারা বাংলাদেশের গরিব, কৃষক, শ্রমিক, দিনমজুর, ব্যবসায়ী, সাধারণ লোকের ছেলেমেয়েরাই পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে। তাদের উপরে ছেলে মেয়েদের উপর অর্থাৎ আমাদের সোনার ছেলে মেয়েদের উপর ভেদাম পিঠা লাঠি পিঠা করলো। কে করলো? ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রলীগের বেনামে সারাদিন ভেদাম লাঠি পিঠা হলো। রাতের বেলা হলগুলো বন্ধ করে দিয়ে যে নিঃশর্ত নির্যাতন আমাদের বোনদের উপর চালানো হয়েছে, আমাদের ভাইদের উপর চালানো হয়েছে, যে চিৎকার আমরা শুনতে পেয়েছি বিভিন্ন মোবাইলে ধারণ করা, বিভিন্ন ক্যামেরায় ধারণ করা, সেই দৃশ্য আপনারা ইউটিউব, ফেসবুক অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ভাইরাল হয়েছে। এরপর দিন থেকেই আন্দোলন জোরদার হয়েছে। এই আন্দোলনের দিকে কে ঠেলে দিল? আমাদের সাবেক প্রধানমন্ত্রী এবং তার অযোগ্য সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেই ওবায়দুল কাদের আর প্রাইম মিনিস্টার তাদের এই কথা বলার কারণে যে আন্দোলন শুরু হলো সেই আন্দোলনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে যে তারা আন্দোলনটি শুরু করেছিল, সেই আন্দোলন দিনে দিনে বেগবান হলে প্রথমে তারা 8 দফা দাবি দিল, তারপরে তারা 9 দফা দাবি দিল।
এরপরে আসলো এক দফা দাবিতে, অর্থাৎ সেই আন্দোলনকে কেন্দ্র করে গত 18, 19, 20 তারিখে আমাদের দেশে প্রায় কয়েকশো স্টুডেন্টের তাজা প্রাণ কেড়ে নিল আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনী। সেই পুলিশ বাহিনী আমাদের দেশের সরকারের নির্দেশে, অর্থাৎ দলীয় সরকারের দলীয় পুলিশ, সেই দলীয় পুলিশ দলীয় সরকারের শাসন আমলে তারা দ্বিধার্সে আমাদের ভাই বোনদের উপর গুলি চালাতে শুরু করলো। সেটা সোশ্যাল মিডিয়ায়, সামাজিক মিডিয়ায় আপনারা সবাই দেখেছেন। দেশ বিদেশে যারা থাকেন, বাংলাদেশকে যারা ফলো করতেছেন, যারা দেখতেছেন, সেই আবু সাঈদ রংপুরের বুকের তাজা রক্ত ঢেলে দিল। আন্দোলন তুখর হয়ে উঠল। প্রতিদিন আন্দোলন জোরদার হতে থাকলো। তারা প্রথমে ছিল 1 দফা, প্রথমে ছিল 8 দফা, প্রথমে ছিল 1 দফা কোঠা আন্দোলন, তারপর ছিল 8 দফা, তারপর 9 দফা, তারপরে তারা 1 দফা ঘোষণা দিল, সরকার পতনের আন্দোলন। এই খুনি সরকার তারা দেখতে চায় না, তারা রাখবে না, তারা রাষ্ট্র সংস্কার করবে, এই স্লোগানে তারা 1 দফা দাবি দিল। সেই 1 দফা দাবির ফলশ্রুতিতে বর্তমান আওয়ামী লীগ সরকার, অর্থাৎ শেখ হাসিনা সরকারের পতনের ঘণ্টা প্রায় বেজে গেল। সেই তখনও তারা ভেদাভেদে গুলি চালাচ্ছে ছাত্রদের উপর, শিক্ষকের উপর, সাধারণ নাগরিকদের উপর। তারা প্রতিদিনই গুলি চালাচ্ছে। এই বাংলাদেশের আওয়ামী লীগের পুলিশ বাহিনী, আওয়ামী লীগের সন্ত্রাস বাহিনী, আওয়ামী লীগের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তারা ছাত্রদের প্রতিরোধের মুখে তারা হটে গেল। পুলিশে হটে গেল, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগও হটে গেল। এরপরে আলটিমেটাম দেওয়া হলো শেখ হাসিনার পদত্যাগ। 1 দফা 1 দাবি, শেখ হাসিনা কবে যাবে? এই স্লোগানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মহানায়ক, যে সমন্বয়, অর্থাৎ 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। স্বাধীনতার সুফল আসলে আমরা সাধারণ নাগরিক, যারা বাংলাদেশের সাধারণ নাগরিক, তারা ভোগ করতে পারেনি। যে সব শাসক স্বাধীনতার পরে আওয়ামী লীগ 3 বছর, এরপরে বিএনপি, তারপরে জাতীয় পার্টি, তারপরে আবার আওয়ামী লীগ, যারা দল করে তারাই স্বাধীনতার সুফল ভোগ করতে পেরেছে। আর আমরা যারা খেটে খাওয়া সাধারণ মানুষ, সাধারণ লোক, অর্থাৎ স্কুল, কলেজ, ভার্সিটি, কৃষক, তাঁতি, জেলে, মজুর, অপময় জনগণ, আর আমরা আসলে সত্যিকারের স্বাধীনতা ভোগ করতে পারিনি। বিগত আমলে গত 17 বছরে ডিজিটাল নিরাপত্তা নামে যে একটি আইন পাশ করা হয়েছিল, সেই আইনের মাধ্যমে এই স্বাধীনতার সুফল ভোগ করছিল শুধু দলীয় লোকজন। এরই ফলশ্রুতিতে যে মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভের জায়গা থেকে এই আমাদের ছাত্র জনতারা যে ডাক দিয়েছিল, সেই ছাত্র জনতা যে ডাক দিয়েছিল, সেই ডাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে ডাক দিয়েছিল, সেই ডাকে সারা বাংলাদেশের স্কুল, কলেজ, ভার্সিটি, বিশ্ববিদ্যালয় ছাত্রীরা, সাধারণ মানুষ, পাবলিক জনগণ সবাই মিলে সরকারের 1 দফা দাবিতে, সরকার পতনের 1 দফা দাবিতে তারা আলটিমেটাম দিল। সেই আলটিমেট অনুযায়ী সারা বাংলাদেশের লোক, সারা বাংলাদেশ থেকে তারা লোক আসার আমন্ত্রণ জানিল। সেই আমন্ত্রণের ফলশ্রুতিতে ঢাকা শহর লক্ষ লক্ষ লোকে লোকান্বিত হলো এবং শেখ হাসিনা সরকারের, অর্থাৎ আওয়ামী সরকারের পতন হলো। পিছনের দরজা দিয়ে সে পালিয়ে যেতে বাধ্য হলো এবং তার একটি এখানে আমাদের সেনাবাহিনী প্রধান, অর্থাৎ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, 3 বাহিনীর প্রধানগণ তাকে বুঝিয়েছে যে আপনার আর ক্ষমতায় থাকার কোনো সুযোগ নাই, আপনার দেশ ছেড়ে চলে যেতে হবে, তা না হইলে কি হবে সেটা আমরা কিছুই বলতে পারবো না, কিছুই করতে পারবো না আপনার জন্য। জনগণ যেভাবে আসতেছে ঢাকা শহরে লক্ষ লক্ষ লোক, এই জনতাকে রোধ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। আপনি পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার ব্যবস্থা বা সুযোগটা আমরা আপনাকে দিতে পারি।
এর বেশি কিছু আমাদের পক্ষে করা সম্ভব নয়। আর তারপরে শেখ হাসিনা সরকার দুপুরের দিকে গণভবন থেকে তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে চলে গেলেন ভারতে। তার বন্ধুপ্রিয় রাষ্ট্র অর্থাৎ ভারতের কাছে, ভারতের মোদির কাছে। সেই মোদি নাকি এখন বলে তারা তাকে ঠাঁই দিবে না। সেই মোদি তাকে বলতেছে তারা তাকে আশ্রয় দিবে না, সাময়িকভাবে আশ্রয় দিয়েছে, কিন্তু তারা তাকে দীর্ঘদিনের জন্য রাখবে না। দেখুন এই আওয়ামী লীগ সরকার ভারতের মোদিকে এনে 50 বছরের সেই স্বাধীনতা রজত জয়ন্তী পালন করলো। রাষ্ট্র থেকে কোটি 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 টাকা ব্যয় করে মোদির সম্বর্ধনা দিল, সেই মোদি এখন তাকে না করে দিল। আর আজকে যে রাস্তার দৃশ্য আপনারা দেখতেছেন, এটা আসলে এখানে থাকার কথা ছিল ট্রাফিক। সেই ট্রাফিকের পরিবর্তে আমাদের স্কুল কলেজের ছাত্রছাত্রী ভাই ও বোনেরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে। কেন এই ট্রাফিকের দায়িত্ব পালন করছে সেই ঘটনাটি আপনাদের বলার জন্য আজকের এই দৃশ্য সারা ঢাকার শহরে, বাংলাদেশের যতগুলো বিভাগীয় শহর আছে, জেলা শহর আছে, সব জেলাতেই আমাদের স্টুডেন্টরা, আমাদের ছাত্রছাত্রী ভাই ও বোনেরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে। সেই ট্রাফিকের দৃশ্য আপনারা দেখতেছেন। আমরা একটি নতুন বাংলাদেশ দেখতেছি, যে বাংলাদেশে আমাদের ছোট ছোট ভাই ও বোনেরা, ছোট ছোট ছেলে মেয়েরা, স্কুল কলেজের, ভার্সিটির, বিশ্ববিদ্যালয়ের ভাই ও বোনেরা আমাদের ট্রাফিকের দায়িত্ব পালন করছে। এবং তাদের সহযোগিতার জন্য সমাজের সব শ্রেণীর লোক নেমে এসেছে। কেউ পানি খাওয়াচ্ছে, কেউ ফল খাওয়াচ্ছে, কেউ জিলাপি খাওয়াচ্ছে, কেউ মিষ্টি খাওয়াচ্ছে। যে যেভাবে পারছে তাদেরকে সহযোগিতা করছে। সেই সহযোগিতার হাত সবাই বাড়িয়ে দিয়েছে। আজকের মতো আমরা আপনাদের দর্শক, আপনাদের কাছ থেকে আমরা বিদায় নেব। বিদায় নেওয়ার আগে এই বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 6 সমন্বয় সহ সকল সমন্বয়কে লাখো কোটি সালাম দিয়ে নতুন একটি বাংলাদেশ, নতুন একটি সূর্য, নতুন একটি দেশ, সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে তারা নেমেছে। এই নতুনদের হাতে আমরা নেতৃত্ব দেখতে চাই, আমরা রাষ্ট্র ক্ষমতা দেখতে চাই। আমরা স্বাধীনতার পরে আমাদের রাষ্ট্র ক্ষমতায় যারা ছিল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, সব দলকেই আমরা দেখেছি। আপনারাও দেখেছেন, সবাইকেই চিনেন। কিন্তু এখন আমরা বলবো বাংলাদেশের একজন সাধারণ ক্ষুদ্র নাগরিক হিসেবে যে এখন থেকে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব তরুণরা নিয়েছে। এই তরুণদের হাতেই আমরা সমর্থন করতে চাই। এর সাথে আপনি একমত হলে আমাদের ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে ভিডিওটি ছড়িয়ে দেবেন, যাতে আমাদের সব শ্রেণীর লোকরা এই ভিডিও দেখে অনুপ্রাণিত হয় যে তরুণ সমাজেই আমাদের নতুন করে বাংলাদেশকে গড়তে পারবে, বাংলাদেশকে তৈরি করতে পারবে। অর্থাৎ রবীন্দ্রনাথ যে বলেছিল, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সেই ভালোবাসার জায়গা থেকে ছাত্ররা নেমেছে। আসলে সত্যিকারের সোনার বাংলা, সোনার ছেলে, সোনার মেয়ে আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন দর্শক। আল্লাহ হাফেজ।